আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফ্যামিলি কিচেন অ্যান্ড ফুড রিভাইভার্সে। আজকে আমরা রান্না করব রুই মাছ দিয়ে পটল আলু তরই দিয়ে ঝোল। এজন্য পটল আলু তরই আমরা আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছি, মাছ ধুয়ে রেখে দিয়েছি। পাতিলের ভিতরে এখন তেল দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দিলাম, এর ভিতরে এখন কালো জিরা মেথি দিয়ে দেবো, দিয়ে এটা ভালোভাবে নেড়ে দেবো, লাল লাল করে নেবো একটু। আমাদের পেস্টটা লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। এখন এর ভিতর সামান্য পানি দিয়ে দেবো, মরিচ বাটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দিবেন মরিচটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, সবগুলো ভালোভাবে পানির ভিতর মিশিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে আদা রসুন বাটার। এটা সামান্য একটু কষিয়ে নেব। আমাদের এটা কষানো হয়ে গেছে। এখন এর ভিতর মাছগুলো দিয়ে দিলাম, দেখেন উপরে তেল ভেসে উঠছে। ঢাকনা দিয়ে এটা ঢেকে দিয়ে 5-7 মিনিট রান্না করে নেব। মাছটা যেন নিচে লেগে না যায় এর জন্য হালকা করে একটু নেড়ে দিবেন। আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে কষানো মাছ। আমাদের মাছ কষানো হয়ে গেছে। এখন এর ভিতর থেকে খালি মাছগুলো তুলে নেব আর মশলার অংশগুলো এর ভিতর রেখে দেবো। একটা একটা করে সবগুলো মাছ আমরা উঠেই নিচ্ছি। সবগুলো মাছ উঠে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন মাছের কালারটা কত সুন্দর হয়েছে। মশলার ভিতর সবগুলো কোটাগুলো ঢেলে দেবো, আলু পটল তরই ঢেলে দিয়ে সবগুলো এখন একটু ভালোভাবে নেড়ে নেব। ঢাকনা দিয়ে এখন এটা আমরা কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা খুলে একটু নেড়ে নেড়ে দিবেন যেন নিচে লেগে না যায়। সামান্য পরিমাণের ভিতর পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। আপনারা এই গরমের ভিতর তরই পটল দিয়ে রান্না করে দেখেন, খেতে অনেক সুস্বাদ লাগে আর পেটটাও অনেক ঠান্ডা থাকে। এভাবে রান্না করে নেবেন। আমাদের কষানো হয়ে গেছে ঝোল। এখন এর ভিতর রস দিয়ে দেবো নামানোর জন্য। এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এখন এর ভিতর মাছগুলো দিয়ে দেব। কোন 2-3 মিনিট রান্না করে নেব, নেওয়ার পরে এটা নেমে নেব। তৈরি হয়ে গেল আমাদের রুই মাছ দিয়ে পটল তরইয়ের ঝোল। আপনারা বাসায় একবার হলেও এই রান্নাটা ট্রাই করে দেখবেন।
আমাদের এই রান্নাগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইবার করে দিবেন। সবাইকে ধন্যবাদ।